সংস্কৃতি বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠান গুরুকুল আদর্শ বিদ্যাপীঠ যাদের শিক্ষা ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠছে তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা আজ গোটা বিশ্বে অনুসরণযোগ্য, কিন্তু এই বিশ্ব বরেণ্য মানুষটির ছেলেবেলাটা ঠিক কেমন ছিল? রবি জীবনী, জীবন স্মৃতি ইত্যাদি বই থেকে আমরা তার একটা ধারণা পাই, কিন্তু জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অভিজাত পরিবেশে সেই ছোট্ট রবির সঙ্গে তার মা সারদা দেবীর সম্পর্ক কেমন ছিল রবির বেড়ে ওঠা? গঙ্গা পুজোর অর্ঘ্য গঙ্গা জল ছাড়া আর কি না হতে পারে। তাই রবীন্দ্রনাথের কবিতা আর গানকে সম্বল করে আমরা কল্পনা করতে চেষ্টা করেছি রবির ছেলেবেলার কিছু মুহূর্ত। প্রার্থনা একটাই, রবির আলো মেখে আমাদের নতুন প্রজন্ম যেন শুভ্র, সুন্দর, নির্মল ও উজ্জ্বল হয়ে নব রবি কিরণ হয়ে নবজীবনের আনন্দ গান গাইতে পারে। তাই আজ রবীন্দ্রনাথের জন্মদিনের এই শুভক্ষণে আমাদের নিবেদন ভানু সিংহের জন্মদিন। বলো দেখি রবি, জল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে, আবার বল, জল পড়ে পাতা নড়ে। কি হলো বলো রবি, কি দেখছো? আরে এই দেখো, এই দাঁড়া রবি, দাঁড়া। দাদা, আমাকেও তোমাদের সঙ্গে স্কুল নিয়ে চলো। তুই স্কুলে যাবি? গিয়েই তো সেই কান্নাকাটি চলবি বাড়ি ফেরার জন্য। দাদা ঠিক বলেছে রবি, আজ যে স্কুল যাওয়ার জন্য কান্নাকাটি করছো, একদিন সেই স্কুল ছাড়ার জন্য কান্নাকাটি করবে। আমার কথা নিয়ে তুমি। না, আমি কাঁদবো না, আমি যাবো। আচ্ছা বেশ, আমি বাবাকে বলবো তোমায় স্কুলে ভর্তি করে দেবেন। সত্যি দেবেন? হ্যাঁ দেবেন। কি আনন্দ! দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট। রবি, কি করছো তুমি? বলি, এটা কি পুতুল খেলার জায়গা? খেলা ফেলে যা বলছি তাই বলো। পাঠশালায় গেলে আর এখন বলবে তো? দেখি হ্যাঁ, চোখ মোছো, হ্যাঁ, চুপ করো, হ্যাঁ, বলো তো এবার, বলো কি হয়েছে কি কই বলো দেখি, হ্যাঁ বলো তো, বলো। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠলো আগে চলে। মাগো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙের পুতুলখানি আপনি দিলেন কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখা যাচ্ছে। গুরু মশাই রেগে মেগে ভেঙেই দিলেন ফেলে, বললে তোর দিন রাত্রি কেবল যত খেলা, একটুও তোর মন বসে না।
পড়াশোনার বেলা মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি একটু মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো বড়াই করেন নাকি কোন রকম খেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনেটা কেমন দর লাগে। এই ব্যাপার, তা পণ্ডিত মশাই তো ঠিক কথাই বলেছেন। পাঠশালায় কি কেউ পুতুল নিয়ে যায়? আমি আর ওই পাঠশালায় যাব না। সে কি কথা, পাঠশালায় না গেলে তুমি লেখাপড়া শিখবে কেমন করে? লোকে তো তোমায় মূর্খ বলবে। বলুক 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 আমায় মুখ্য। নেই বা হলেন যেমন তোমার অম্বিকে গোসাই, আমি তোমার চাইতে হতে পণ্ডিত মশাই। নাই যদি হই ভালো ছেলে, কেবল যদি বেড়াই খেলে কুতের ডালে খুঁজে বেড়াই গুটি পোকার গুটি। মূর্খ হয়ে নয় তবে আমার তাতে কি বা হবে? মূর্খ যারা তাদেরই তো সমস্ত ক্ষণ ছুটি, তাদের সমস্ত ক্ষণ ছুটি। আরে রে 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 আমার ছেড়ে রে রে রে, ছাড়া বনের বাতি বনের আনন্দে রে। আরে রে 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 আমার ছেড়ে রে রে রে, যেমন ছাড়া বনের বাতি বনের আনন্দে রে। আরে রে 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 আমার ছেড়ে রে রে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন মনের আনন্দে রে। হারে রে 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 আমার ছেড়ে রে রে রে। আরে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, আমাদের নাচল যেমন সকল কানুন ঘেরে। আরে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে। অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে। কি হলো, এত গোল কিসে? কিসের আবার? ওই যে আপনার পাগল ছেলে, পুতুল ভাঙার দুঃখে প্রথমে কান্নাকাটি, তারপর এখন আবার মূর্খ হবার নেশায় আনন্দে লুটোপুটি। আরে রে 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 আমায় ছেড়ে রে রে রে, ছাড়া কোন থেকে যাচ্ছি তোমায়? উফ, এই পাগলটাকে নিয়ে কি যে করি। করি নয় বলো দড়ি। তরি তরি, সে আবার কি? এ বাবা, তুমি দড়ি মানে জানো না? সেই যে জলে ভেসে ভেসে অনেক দূরে। রবি, তুই আবার জলে নেমেছিস? না গো, জলে নামিনি। তুমি যে কাকে আমি পড়বো আমার ঘোড়া, কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে। নৌকো দেনা বানিয়ে অমনি বিষ্মা ছবি এঁকে রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে। ততক্ষণ যে চলে যাব সাত সমুদ্র তীরে। আমার এ যে দরকারি কাজ বুঝতে পারো নাকি? দেরি হলে একেবারে সবচেয়ে হবে ফাঁকি। বৃষ্টিতে যে রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে, সাত সমুদ্র 13 নদী কোথায় যাবে চলে? সাত সমুদ্র 13 নদী কোথায় যাবে চলে? এই যে নাও, এই নাও নাও, হয়েছে তোমার নৌকো, নাও দেখি। এখন আমিও দেখি তোমার কাগজের নৌকো কত দূরে ভাসতে পারে।
যত ঘন্টা যত মিনিট সময় আছে যত শেষ যদি হয় চিরকালের মতো তখন স্কুলে নেই বা গেলেন কেউ যদি কয় মন্দ আমি বলবো 10টা বাজায় বন্ধ তাদিন 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 শুনে বলে রাগিস যদি আমি বলবো তোরে রাত না হলে রাত হবে কি করে 9টা বাজায় থামলো যখন কেমন করে শুই দেরি বলে নেই তোমা কিচ্ছুই তাদিন 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 আচ্ছা, সে না হয় আমি বুঝলাম। পাঠশালায় তুমি যাবে না, পড়াশোনা তুমি করবে না, তাহলে তুমি করবেটা কি শেষে? আমি আরে ও মা, দেখো ছেলের কাণ্ড। এই এই, আমি কি তোকে হাসির কথা বললাম? চাই চুড়ি, ভালো ভালো চুড়ি আছে, রঙিন বেলোয়ারি চুড়ি, চুড়ি নেবে গো। যা ইচ্ছে তুমি তাই করো, আমি চললাম। ও মা শোনো না, আরে শোনো না, শুনেই দেখো আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে জাগতে রহো। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখেছে পথে পাগড়ে করে পাহারা পালা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে চলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় 10টা 11টা কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি রবি, এই রবি, মা কিন্তু রেগে গেছেন। হ্যাঁ দাদা তাই তো দেখছি মা ও মা শোনো না কি কি হলো? আমার আর কিছুই শুনবার নেই, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। নাবার জন্য করবো না তো তার ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরুমশাই দাওয়াই এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলে ছেলের কথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছে যে বাবার মতো বড় গুরু মশাই শুনে তখন কবে বাবু মশাই হাসি এখন তবে ওই দেখো, আরে আরে আবার কোথায় চললি? ও রবি, রবি, বাবার মতো হতে চললু রবি, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। সারাদিন শুধু ঘুরে বেড়ানো না, চল আজ তোর ঘুরে বেড়ানো বন্ধ করছি আমি।
ওই রাঙা মাটির ঘর আমার মন ভুলায় রে পরীক্ষার পানে মন হাত বাড়িয়ে পরীক্ষার পানে মন হাত বাড়িয়ে লুকিয়ে যায় ভুলায় রে আমার মন ভুলায় রে গান ছাড়া ওই রাঙা মাটির ঘর আমার মন ভুলায় রে দূরে ওষুধ তলায় পুতির কোন ঠিকানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আমি নাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমার শাস্তি দিল তাই ইচ্ছে হতাই নাবি কিন্তু ঘরে বন্ধু চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তালার কথা জানতে চাইছো খোকা? ওই তালা ভাঙার গানই তো আমার একতারাতে বাজে গো। তালা ভাঙার গান বাউল ও বাউল তোমার একতারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমার সাথে এসব পণ্ডিতের হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চায় যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ের আগুন ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতর ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে এই তালা তো কেউ ভেঙে দিতে পারে না খোকা। এই তালা যে খুলতে পারে সেজন যে তোমার বুকের ভেতরে গো খোকা। কে সে বলো না বাউল ও বাউল বাউল ভেঙে
রবি কোথায়? কোথায়? সে তো সে উপনয়নের পর থেকেই। কি উপনয়নের পর থেকে? তার মানে? আরে মাথায় চুল নেই, সবাই ন্যাড়া বলবে বলে স্কুল না যাওয়ার বাহানা খুঁজছে সব সময়। তা বেশ। তা সে এলে একবার আমার ঘরে পাঠিয়ে দিও তো। মা, মা, মা। ও, এতক্ষণে আসার সময় হলো বুঝি? তা কোথায় গিয়েছিলে তুমি? বেলা কত হলো সে খেয়াল আছে? সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে? আজকে আমি কত দূর যে গিয়েছিলাম চলে, যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো। শেষ করতে পারবো না তা তোমায় বলে বলে। ও মা, তাই নাকি? বলে শেষই করা যাবে না। আচ্ছা রবি, এই যে তুই এত ঘুরে ঘুরে বেড়াস সব সময়, কখনো বাড়ির ছাদে, কখনো এখানে, কখনো ওখানে, তা তোর তোর কোথায় যেতে সবচেয়ে বেশি ইচ্ছে করে বলতো? সে জায়গাটি মেঘের পাড়ে, সন্ধ্যা তারার দেশে। বাবা, সন্ধ্যা তারার দেশে? সে আবার কোথায় রে? কোথায় জানতে চাও? বেশ, তাহলে একবার চোখটা বন্ধ করো। খুলবে না কিন্তু। আচ্ছা, একদম খুলবে না। ঠিক আছে, এবার শোনো। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূর। তুমি যাচ্ছ পালকিতে বাজরে, দরজা দুটো এইটুকু ভাগ করে। আমি যাচ্ছি রানা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রানার ধুলোয় মেঘ ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধুধুম করে যেদিক পানে যাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে নাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁটা। চোর কাটাতে মাছ রয়েছে থেকে, মাঝখানেতে পথ দিয়েছে দেখে। গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে তারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারা গুলো বাঁশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে ঘরো ঘরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন বা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে কাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, আরে রে রে রে। তুমি বললে যাসনি খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝঞ্ঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। বাবাই বলতো তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবার। ব্যক্তিত্বের কালু নীলু ভারী ঠান্ডা কভায়। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবু দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা।
আছে, দুষ্টুপনা আরো আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না গো। খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, ছেলের আমার কথা দেখো, কিন্তু স্কুলে যেতে তোর মন নেই, লেখাপড়ায় তোর মন নেই, তোর তোর ইচ্ছেটা কি রবি? যখন যেমন মনে করি তাই হতে পারে যদি, আমি তবে একখানি হই ইচ্ছামতি নদী। বেশ বেশ, বুঝলাম বুঝলাম, তোমার মনের ইচ্ছে এবার মনে হচ্ছে পূরণ হতে চলেছে। কবে? সত্যি নদী হতে পারবো আমি? আকাশ হতে পারবো? সুরের বাইরে হতে পারবো মা? বাবা ডেকেছেন তেতলার ঘরে, যাও দেখা করে এসো। বাবা হ্যাঁ। এসো এসো রবি, তুমি তো জানো যে সামনেই আমার হিমালয় যাত্রার দিন স্থির হয়েছে। তুমি কি যেতে চাও আমার সঙ্গে? আচ্ছা, তাহলে আর দেরি কেন, প্রস্তুত হয়ে নাও। আমরা এখান থেকে বোলপুরে যাব প্রথমে, তারপর সেখানে কিছুদিন থেকে সেখান থেকেই রওনা দেব। কেমন? এই তো রবি, কি ঘুম হয়েছে তোমার রাতে? নতুন জায়গা, মার জন্য মন কেমন করছে নিশ্চয়? না না, কিন্তু বড় হচ্ছি আপনার না না মানে দাদার মতো। শোনো, এখন থেকে তোমায় কিছু দায়িত্ব নিতে হবে। আমার ঘড়ির দম দিতে হবে সময় মতো, আর টাকা পয়সার জমা খরচে মন দিতে হবে তোমায়। সময় মতো আমায় সেসব হিসেব বোঝাতে হবে। কি পারবে তো? ভুল হবে না?
আচ্ছা, আর বাকি সময়টা কি করবে তুমি? এরপর কেটে গেছে বেশ কয়েকটি বছর। শব্দের আলোয়, সুরের মূর্ছনায় রবি এখন যুবক। আনন্দের বিষয়, এমন সময় রবির সঙ্গী হয়ে এলেন নতুন বৌঠান, জ্যোতির্গেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী। রবি, কোথায় গেলে? রবি, বলো বলো নতুন বৌঠান। কেমন কাটলো তোমার ছুটি? ছুটি তো আমার মনের ভিতরে বৌঠান, তবে বোলপুরের আকাশের রং আমার চোখ থেকে সরছে না, জানো বৌঠান। সে আকাশ যেন কিছু বলতে চাই আমাকে আবার ওই বেইপুরে যেতে হবে বৌঠান। রবি রবি রবি, ও তুমিও আছো? একবার রবিকে নিয়ে মায়ের ঘরে এসো। কেন, কি হয়েছে দাদা? এসো এসো তোমরা। ওই দেখো মা, আকাশ ছেয়ে মিলিয়ে এলো আলো। আজকে আমার ছোটাছুটি লাগলো না আর ভালো। ঘন্টা বেজে গেল কখন, অনেক হলো বেলা। তোমায় মনে পড়ে গেল, ফেলে এলে খেলা। তোমায় মনে পড়ে গেল, ফেলে এলে খেলা। মা, আজকে আমার ছুটি, আমার শনিবারের ছুটি। কাজ যা আছে সব রেখে আয়, মা তোর পায়ে রুটি। দিনের কাছে এইখানে বস, এই কাছে কাঠ। বল আমারে কোথায় আছে দেবান্তরের মাঠ। বল আমারে কোথায় আছে দেবান্তরের মাঠ। রবি, এই যে রবি, আজ নাটকের মহড়ায় তোকে আসতে হবে কিন্তু। নাটক? কি নাটক দাদা? সে এলেই দেখতে পাবি। বেশ দাদা, আমি অবশ্যই যাবো দাদা। দাদা, ও জ্যোতি দাদা, বলছিলাম তোমার মানবই নাটকের জন্য এটা কি রবি, নাটকের জন্য কি? আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। বাহ, এ তো খুব ভালো লিখেছিস রবি। তোর এই গান আমার নাটকে অবশ্যই থাকবে। কই তোমরা সকলে এসো, নাও দেখে নাও এই গানটা, খুব ভালো করে তুলে নাও গানটাকে। ও মা, দেখ দেখ কি সুন্দর গান। তাই তো, খুব সুন্দর গান। সহচরী, আয় তবে সহচরী। হ্যাঁ, কি সুন্দর গান, খুব সুন্দর। সহচরী হাতে হাতে ধরি ধরি না
सजनी सजनी राधिका देखया बहु चालिया विपुल गमन श्याम रावे विरुला नारिया सजनी सजनी राधिका देखया बहु चालिया सजनी सपना नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर राग कुंजल घर छाओ सजनी अब बुझार मदिर तन तने बजालिया सुलभि करह कुंज भवन कुंज शरीर धारिया भाज मेरी मेरी कुसुम तुलह मालिका गात योगी गात जाति गात बकुल मालिका ऋषिक नयन भानु सिंह कुंज मधम चारिया मृदुल गमन श्याम रावे विरुला सजनी 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 राधिका देखया बहु चालिया विपुल गमन श्याम रावे विरुला नारिया सजनी सजनी राधिका देखया बहु चालिया কোথায় গেলে রবি? এসো এসো বৌঠান। এমন সুর, এমন গান কোথায় পেলে? কি করে লিখলে? আমি আমি লিখিনি তো বৌঠান। ও তো ভানু সিংহ লিখেছে। হ্যাঁ গো, এই গান তো ভানু সিংহ লিখেছে। ভানু মানে সূর্য আর রবি মানেও সূর্য। কি বুঝতে পারলে? তোমরা পারো সরলা। তা বেশ, তা আজ তো শ্রীমান ভানুচন্দ্রের বিশেষ দিন। নাও না, সব হাত মুখ ধুয়ে এবার বসো দেখি, আমি পায়েসের বাটিখানা নিয়ে আসি। ওহো, তুমি আবার ভুল করলে। কি ভুল সরলা? ভানুচন্দ্র নয়, ভানু সিংহ। ভানু সিংহ। আজ আমাদের ভানু সিংহের